সাগর কন্যা কুয়াকাটা, যেখানে ইতিহাস আর প্রকৃতি মিলেমিশে একাকার। এই হলো কুয়াকাটা, বাংলার এক সুবিশাল স্বপ্নভূমি, যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যায়। দিগন্তের ওপারে হারিয়ে যায় সীমাহীন জলরাশি। I left the hall light on in case you come back home. I sent a text that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? কুয়াকাটা, যাকে ভালোবেসে আমরা ডাকি সাগর কন্যা। এখানে প্রকৃতির এক অনন্য কাব্য রচিত হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভোরবেলা থেকেই এই সৈকতে শুরু হয় জীবনের এক নতুন ছন্দ। জেলেরা তাদের রঙিন ঐতিহ্যবাহী নৌকায় করে ফিরে আসে গভীর সমুদ্র থেকে। তাদের ক্লান্ত শরীর, কিন্তু মুখে লেগে থাকে এক অদ্ভুত প্রশান্তি। ঢেউয়ের তালে তালে তাদের জাল ফেলা আর মাছ তোলার দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। দিনের পর দিন তারা প্রকৃতির সাথে লড়াই করে, আর এই সংগ্রামই তাদের জীবন। আপনি এখানে দাঁড়িয়ে তাদের সেই কঠিন পরিশ্রম আর অফুরন্ত জীবন শক্তির সাক্ষী হতে পারবেন। কুয়াকাটার সৌন্দর্য কেবল সমুদ্রের বিশালতাতেই সীমাবদ্ধ নয়। সৈকতের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউ গাছ, যা সমুদ্রের গর্জন আর বাতাসের শো শো শব্দে এক অদ্ভুত সুর তোলে। এই ঝাউবনের শীতল ছায়ায় বসে আপনি সমুদ্রের হাওয়া উপভোগ করতে পারবেন, অথবা এখানকার শান্ত পরিবেশে বই পড়তে পারবেন। এই সবুজ আর নীলিমার খেলা আপনার মনকে এক অন্য রকম শান্তি এনে দেবে। মনে হবে এই নিস্তব্ধতাই যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ হল এর সূর্যোদয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার পর্যটক ভিড় করে। সূর্য যখন দিগন্তের ওপার থেকে ধীরে ধীরে উপরে উঠে আসে, তখন মনে হয় যেন আকাশ নিজেই তার সবচেয়ে সুন্দর রঙে সেজে উঠেছে। এই মন্ত্রমুগ্ধ করা দৃশ্য দেখে আপনি অনুভব করবেন পৃথিবীর সৌন্দর্য কত বিশাল। এই সময়টায় সৈকতে বসে থাকা মানে প্রকৃতির এক মহাকাব্যিক পরিবর্তনকে নিজের চোখে দেখা। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে চাইলে এটাই হবে আপনার সেরা মুহূর্ত। কুয়াকাটা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যও বিখ্যাত। এখানে রয়েছে কুয়াকাটা বৌদ্ধ বিহার এবং শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এক পবিত্র স্থান। এছাড়াও এখানকার স্থানীয় আদিবাসী রাখাইন জনগোষ্ঠীর সংস্কৃতিও আপনাকে মুগ্ধ করবে। আপনি এখানকার ফিশ ফ্রাইয়ের দোকানে বসে তাজা মাছের স্বাদ নিতে পারবেন, অথবা স্থানীয় বাজার থেকে হাতে তৈরি ঐতিহ্যবাহী জিনিসপত্র কিনতে পারবেন। এখানকার মানুষগুলোর সরলতা আর আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে। আর দিনের শেষে যখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ে, তখন কুয়াকাটা সেজে ওঠে এক অন্য রকম রূপে। সূর্যাস্তের সেই সোনালি আভা সমুদ্রের বুকে ছড়িয়ে পড়ে, আর মনে হয় যেন প্রকৃতি তার দিনের শেষ আশীর্বাদ ঝরিয়ে দিচ্ছে। দিনের এই শেষ আলোতে সৈকতের বালুকা বেলা এক ভিন্ন রং ধারণ করে, যা আপনাকে এক শান্ত, নিস্তব্ধ অনুভূতি এনে দেবে। কুয়াকাটার নামের সঙ্গেই জড়িয়ে আছে এর ইতিহাস। অষ্টাদশ শতকে বার্মার আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাখাইন জনগোষ্ঠী এই অঞ্চলে এসে বসতি স্থাপন করে। সমুদ্রের নোনা জল ব্যবহারের অনুপযোগী হওয়ায় তারা সুপেয় পানির জন্য কূপ বা কুয়া খনন করেছিল। সেই কুয়া থেকেই এই অঞ্চলের নামকরণ হয় কুয়াকাটা। সৈকতের পাশেই কেরানীপাড়ায় এখনও সেই সময়ের একটি প্রাচীন কুয়া দেখতে পাওয়া যায়, যা পর্যটকদের কাছে এক ঐতিহাসিক আকর্ষণ।
রাখাইনরা তাদের সাথে নিয়ে এসেছিল নিজেদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। তারই নিদর্শন হিসেবে কুয়াকাটায় গড়ে উঠেছে বেশ কিছু বৌদ্ধ বিহার। এর মধ্যে সীমা বৌদ্ধ বিহার এবং মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার উল্লেখযোগ্য। সীমা বৌদ্ধ বিহারে রয়েছে প্রায় ৩৭ মণ ওজনের অষ্টধাতুর ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। আর মিস্ত্রিপাড়ায় রয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ বৌদ্ধ মূর্তি। এই বিহারগুলো আজও রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। সম্প্রতি সৈকতের বালুক্ষয়ের ফলে প্রায় ২০০ বছরের পুরনো একটি বিশাল আকৃতির নৌকা আবিষ্কৃত হয়েছে, যা তৎকালীন রাখাইনদের ব্যবহৃত নৌকা বলে ধারণা করা হয়। এই নৌকাটি সংরক্ষণ করে পর্যটকদের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যা কুয়াকাটার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। আধুনিক সময়ে কুয়াকাটা এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে এর সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে, যার ফলে পর্যটকদের আগমন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এখানে গড়ে উঠেছে আধুনিক মানের অসংখ্য হোটেল, মোটেল ও রিসর্ট। সরকারি ও বেসরকারি উদ্যোগে সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রণয়ন করা হচ্ছে মহাপরিকল্পনা। এর অংশ হিসেবে নির্মিত হচ্ছে মেরিন ড্রাইভ, যা সমুদ্রের পাশ দিয়ে দীর্ঘ পথ চলার এক অসাধারণ অভিজ্ঞতা দেবে পর্যটকদের। তাই যদি কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে প্রকৃতির কাছাকাছি আসতে চান, যদি মনকে প্রশান্তি দিতে চান, অথবা যদি ক্যামেরার লেন্সে এক অসাধারণ মুহূর্ত ধরে রাখতে চান, তবে কুয়াকাটা আপনার জন্য অপেক্ষা করছে। এখানে এসে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আর সাথে নিয়ে যাবেন কিছু অসাধারণ স্মৃতি। কুয়াকাটা এক অবিস্মরণীয় অভিজ্ঞতার নাম। I left the hall light on in case you come back home. I sent a text that I was wrong. Oh, won't you come back home? Why won't you come back home? I've been sleeping with the light on dim. The dark feels heavier without you in. And every chord I strike cries your